নমস্কার বন্ধুরা, কালেক্টিং মেমোরিজের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের সকালটা শুরু করছি তিনচলে থেকে। কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ এবং তিস্তা নদীর উপর মেঘেদের ছুটে বেড়ানো দেখতে দেখতে সকালটা শুরু করেছি। এখন ঘড়িতে মোটামুটি 5টা 10 হয়েছে, আর সূর্যের আলো আস্তে আস্তে পাহাড়ের গা বেয়ে উপরে উঠছে, আর সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। এই দিনের সকালটা সত্যি সারা জীবন মনে রাখার মতো, কারণ এই তিস্তা নদী, পাহাড়, আর ওপরে সবার উপরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ এ ভোলার দৃশ্য নয়। আর সেই দেখতে দেখতেই আমরা প্রচুর ছবি তুলে এই সানরাইজের সাথে নিজেদের জীবনের সুখর স্মৃতি জড়ো করতে করতে কখন যে ঘন্টা দুয়েক কাটিয়ে ফেললাম নিজেরাই বুঝতে পারিনি। যাই হোক, সূর্য ওঠার সাথে সাথে, বেলা বাড়ার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার রূপ আরও বেশি ফুটে উঠল এবং আমরাও পুরোটা উপভোগ করে আস্তে আস্তে এখান থেকে পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য তৈরি হতে থাকলাম। এরপর সকালের ব্রেকফাস্ট আমরা শেষ করে লাগেজপত্র গুছিয়ে নিয়ে আবার পরবর্তী ডেস্টিনেশনের দিকে রওনা হলাম। তার আগে বেরোনোর সময় আন্টি এবং পেছনের দাদা আমাদেরকে তাদের সামাজিক রীতি অনুযায়ী বিদায় জানালো এবং আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী তিনচুলের ভিস্টা রিট্রিট হোমস্টে থেকে। অসামান্য এক্সপিরিয়েন্স ছিল এখানকার। প্রথমত হোমস্টের প্রতিটা মানুষের বিহেভিয়ার, পরিষ্কার পরিচ্ছন্নতা, খাওয়া দাওয়ার গুণমান সব এক কথাই মানে টপ, 1 নম্বরের। এবং সবচেয়ে বড় কথা, একদম নতুন রিসর্ট। যারা মনে করছো তিনচুলিতে আসবেই তাদের জন্য হাইলি রিকমেন্ডেড, এইটুকু প্রথমেই বলে নিলাম। কালেক্টিং মেমোরিজের আজকের পর্বে সকলকে স্বাগত। আমি সৈকত, আমার সাথে প্রীতি। আমরা এসেছি নর্থ বেঙ্গলের বিভিন্ন অদ্ভুত জায়গায় রাইডে আমাদের কালু BTR 350কে নিয়ে। আজকে আমরা তিনচুলে থেকে রামদেরা পর্যন্ত রাইড করব। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। তো যে রিসর্টটার কথা ছিলাম আমরা, ভিস্টা রিট্রিট রিসর্ট, সত্যি বলছি অসামান্য একটা এক্সপিরিয়েন্স হলো। আর কাঞ্চনজঙ্ঘার ভিউ নিয়ে কিছু বলার নেই, একদম ওপেন ওয়াইড অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা খুব 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 ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা এনজয় করেছি। আমরা নিজেরাও ভাবতে পারিনি যে এত ভালোভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে পারবো। এখানকার রাস্তা কিন্তু ভীষণ খারাপ, চড়াই এবং রাস্তা খারাপ, তো একটু সাবধানে উঠতে হবে। তিনচুলের রাস্তা কিন্তু মারাত্মক স্পিড, গাড়ি আর গিয়ারে চলা। তোমরা দেখতেই পেলে যে কি ধরনের রাস্তা ছিল। সব দিকে একটু খারাপ আছে রাস্তা, আর অনেকটা এইবার তিনচুলের থেকে পুরো নিচে নামছি, গুমনাগাড়া ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। কালকে এখান থেকে উঠেছিলাম, তো রাস্তায় এবার শুধু নিচে নামবে শুধু। আর ওই যে সামনে কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ, খুবই দারুণ, অসামান্য ভিউ। আমরা ওই রাস্তায় যাব, দারুণ। আমাদের নিচে দেখাবো রাস্তাটা একটু সবাইকে। এই যে একে একে এসছে, এই রাস্তাটা দিয়ে আমরা উপরে এসছি। আজকে এই রাস্তা ধরে নিচে নামছি। কাঞ্চনজঙ্ঘা কিন্তু আজকে ফুল মুডে আছে, সবাইকে এক্সপোজ করছে নিজেকে, বলছে দেখো শান্তি নাও চোখের।
আমাকে কেন সুন্দরী বলে বাঙালি, তার প্রমাণ নিয়ে যাও। সত্যি তাই, ভীষণ ভীষণ স্যাটিসফাইড হলো 3 চুলোকে নিয়ে। ডান দিক নিয়ে নেবো এই মোড় থেকে, কালকে আমরা এসেছিলাম সোজা ওই দিক থেকে, আজকে ডান দিকে যাবো। এটা কৃষক রোড, এই রাস্তাটা অনেকটাই নিচে নামবে, এই রাস্তা দিয়ে নামছিলাম। তো আমরা এখন ঢুকে পড়েছি বড় বাংলা রাস্তায়। রাস্তা খুব ভালো না, খারাপই হবে এটুকু বোঝা যাচ্ছে, কিন্তু তবু আমরা আস্তে আস্তে যাবো। গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম, বললো যান, অসুবিধা হবে না, হয়তো এরকম রাস্তাই পাবো। ঠিক আছে, এরকম রাস্তা হলে অসুবিধা নেই, আস্তে আস্তে চলে যেতে পারবো। কিন্তু এখনো তো আপনাদেরকে বলিনি যে বড় বাংলাতে আছে কি। আমরা বহুবার দার্জিলিংয়ে এসেছি, সবাই কম বেশি ছোটোর থেকে। তো সেই দার্জিলিংয়ের একটা বিখ্যাত জিনিস ছিল, যেটা আগেকার দিনে শুনেছি, কমলা লেবু বিখ্যাত। কিন্তু আমরা ন্যাচারালি এসে কিন্তু এখন যেসব টুরিস্ট স্পটগুলো ঘুরে বেড়াই বা পথে যাই, সেরকম কমলা লেবু আর দেখতে পাই না। তাই আজকে চলেছি বড় বাংলা মানে দ্বারা। তো আজকে চলেছি সেই কমলা লেবুর বাগান দেখতে। আমরা এর আগে সিকিমে গিয়ে কমলা লেবুর বাগান দেখেছি, কিন্তু অতটা স্যাটিসফাইড হইনি। এবছর নভেম্বরের 15 তারিখ হয়ে গেছে, হয়তো কমলা লেবু পাকা শুরু করেছে। জানি না কেমন কি দেখতে পাবো।
এবং সামনেই দেখাচ্ছে বড় বাংলা 003 আর অরেঞ্জ গার্ডেনটা সামনেই দেখাচ্ছে। হ্যাঁ এই তো কমলালেবু বাগান, দেখো তো কমলালেবু হয়ে আছে কিনা। হ্যাঁ এই তো কমলালেবু হয়ে আছে। তো আমরা এসেছি কমলালেবু বাগান দেখতে, উপরে দেখা যাচ্ছে, ভিতরে ঢোকা যাবে কিনা জানি না, তবে দেখছি। তো ফাইনালি আমরা বড় বাংলার কমলালেবু বাগানে এসেছি। এই গেট দিয়ে এন্ট্রি নিয়ে 50 টাকা, মানে দুজনের 100 টাকা টিকিট দিয়ে এই বাগানে ঢুকেছি। এবং সত্যি দেখে খুব ভালো লাগছে যে প্রতিটা গাছে লাইটের মতো পুরো একদম হলুদ কমলালেবুগুলো ঝুলে আছে এবং নিচেও অজস্র কমলালেবু পড়ে আছে। মানে যেদিকেই তাকাবেন শুধু কমলালেবু আর কমলালেবু, পিঠে একটা তুললো। আর এগুলো নিচের দিকের কমলালেবু, এগুলো এখনো পাকেনি, কিন্তু উপর দিকটাই যেসব কমলালেবুগুলো রয়েছে এই বাগানের ভেতরে, সেগুলো কিন্তু সাইজে অনেক বড় এবং সেগুলো বেশ আকারেও যেমন বড়, এবং হয়তো মানে ওরা এখানকার যে দেখভালের দায়িত্বে ছিলেন, কেয়ারটেকার, তার কথা অনুযায়ী সেগুলো খেতেও মিষ্টি এবং মানে ভালো। আর এই নিচেরগুলো এখনও পাকেনি সেইভাবে, এখনও বললো 15 দিন লাগবে এইগুলো ঠিকঠাকভাবে পাকতে। তবে আমরা বেশ এনজয় করছি এই বাগানটাকে। আর নিচে যত কমলালেবু পড়ে আছে আপনি যত খুশি কোড়াতে পারেন, কিন্তু গাছ থেকে তোলা যাবে না। নিচে অনেক কমলালেবু পড়ে আছে, অনেক টুরিস্টই এখানে এসেছে এবং যে যার মতো করে কমলালেবু কুড়োচ্ছে। আর আমরা আপাতত ছবি তুলে যাচ্ছি। ভালো লাগছে বেশ, পাহাড়ের গায়ে এরকম প্রচুর কমলালেবু। এটা আমাদের একটা সাইট সিনের মধ্যেই ছিল, বাড়ি থেকেই ঠিক করে এসেছিলাম এবং সেই জন্য এখানে আসা। দেখুন কত কত কমলালেবু হয়ে রয়েছে, বেশ ভালো লাগলো এই জায়গাটা। তো উপরের দিকে পুরো পাহাড়টার গায়ে পুরো ভর্তি প্রচুর কমলালেবু গাছ এই বাগানটাতে। আমাদের বেশ একটা ভালো সময় কাটলো এখানে। আমরা এই কয়েকটা কমলালেবু কুড়িয়ে ছাড়িয়ে দেখছিলাম খেয়ে কেমন লাগে, কিন্তু এগুলো তখনও অনেকটাই কাঁচা রয়েছে, খাওয়ার মতো মনে হলো না, তাই আমরা খাইনি। তবে গন্ধে মনে হচ্ছিল বেশ টকই হবে, বুঝতে পারছিলাম না কি হবে। কোথায় থাকো দেখো। তো বন্ধুরা, আমরা এখন বড় বাংলা থেকে কমলালেবু বাগান দেখে বেরোচ্ছি টুয়ার্ডস কালিম্পংয়ের দিকে যাব। তার আগে লাভার ভিউ পয়েন্টে যাওয়ার ইচ্ছা আছে। সেখান থেকে লাভার ভিউ পয়েন্ট থেকে আমরা যাব কালিম্পং রামধরের দিকে। তো কেমন লাগছে তোমাদের আমাদের সিরিজটা? এসে গেছি লাভার্স ভিউ পয়েন্টে। এইখানে একটুখানি দাঁড়াবো, নিচের ভিউটা এনজয় করব, তারপরে চলে যাব। তো বন্ধুরা, আমরা এখন লাভার্স মিট ভিউ পয়েন্টে উপরে উঠছি, যেখানে তিস্তা নদীর একটা অসামান্য ভিউ পাওয়া যায়। আর আমরা যে সময় বেড়াতে এসেছি তার কিছুদিন আগেই তিস্তায় যে ভয়ঙ্কর বান এসেছিল তার চাক্ষুষ প্রমাণ দেখা যাচ্ছে এখান থেকেই। নদীর দুধারেই চর একেবারে উঁচু হয়ে আছে,
খুবই ভয়ঙ্কর সেই সিচুয়েশান তৈরি হয়েছিল আমরা সবাই জানি। তবে এখন তিস্তা যথেষ্ট শান্ত হলেও জলের উচ্চতা কিন্তু অনেকটাই বেড়েছে, জলের পরিমাণ। কারণ আমি আগে যতবার তিস্তাকে দেখেছি এত পরিমাণ জল কিন্তু আমি কোনোদিন দেখিনি। তো এখান থেকে একটা অসামান্য ভিউ পাওয়া যাচ্ছে তিস্তার। আর এই জায়গাটিও খুব সুন্দর, যে পথটা দিয়ে এলাম সেই পথটিও খুব সুন্দর। সত্যি কথা বলতে কোনো ডেস্টিনেশনে পৌঁছানোর থেকে সেই ডেস্টিনেশনে যাওয়ার যে রাস্তাগুলো নর্থ বেঙ্গলের, সেইগুলো বেশ সুন্দর। আর এই যে প্রীতি এনজয় করছে ভিউ তিস্তার। আর এখানে অনেক ছোট বড় খাবারের দোকান আছে, ব্রেকফাস্ট। তিস্তা বাজার। একটু কনজেস্টেড থাকে। এই ডান দিকের রাস্তাটা দিয়ে উঠে গেলে, এই রাস্তাটা দিয়ে উঠে গেলে বড়াঙ্গায় যাওয়া যায়। ওই রাস্তাটা দিয়ে গেলে বড়াঙ্গায় চলে যাওয়া যায়। তো এদিককার দোকানগুলো এখানে ক্ষতি হয়নি দেখছি। দেখা যাক সামনে কি পরিস্থিতি। তিস্তা কিন্তু আমাদের বাদিকে বয়ে চলেছে এবং তার জল যথেষ্ট বেশি। আমি এত জল এর আগে তিস্তা কখনো দেখিনি। আমরা পুরো সমতলায় নেমে এসেছি বলতে গেলে। সামনে একটা কনজেস্টেড দেখাচ্ছে। দেখো এই মাটিগুলো সব উপরে উঠে গেছে। নিচে নামতেই কিন্তু বেশ গরম লাগছে। এই যে এখান থেকে রাস্তা কিন্তু খারাপ শুরু হয়ে গেছে। মানে এইখান থেকে সেই ডিজাস্টারটা নিয়েছিল, এইখান থেকে সেই ভাঙনটা ধরেছিল। দেখতে পাচ্ছি আমরা রাস্তা কিন্তু এখানে বেশ খারাপ, গার্ডওয়াল দেওয়া হয়েছে এবং রাস্তা কিন্তু সরু হয়ে গেছে। এই সেই জায়গা যেখান থেকে আমরা কালিম্পংয়ের দিকে নিয়ে নেবো। সোজা গেলে দার্জিলিং এর দিক থেকে আসবে। এদিক থেকে একটু জ্যাম থাকে, তার কারণ গ্যাংটকের গাড়িগুলো এই পথে যায়। তো আমরা ধরে নিলাম কালিম্পংয়ের রাস্তা।
থেকে আমরা কালিম্পংয়ে চলে যাব, আর বাদিকটা গেলে গ্যাংটক। আমরা চলে যাবো কালিম্পংয়ের দিকে। উঠে যাচ্ছি আমরা কালিম্পংয়ের দিকে। তো বন্ধুরা, এখন কালিম্পংয়ে এসে গেছি। কালিম্পং শহরের মধ্যে জ্যামে আমরা আটকে। জ্যাম কিন্তু ভীষণ। দেখা যাক এই জ্যাম কাটিয়ে কখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। তো বন্ধুরা, কালিম্পং শহরের বিভৎস জ্যাম কাটিয়ে গুগল আমাদেরকে ভুলভাল পথে নিয়ে গেল। তারপরে লোকাল লোকেরা পাহাড়ের বিচ্ছিরি রাস্তায় চড়িয়ে এদিক ওদিক ঘুরিয়ে ফাইনালি আমরা সঠিক রাস্তায় আসতে পেরেছি। এখানে একটা গুম্ফার মেন গেট। আর আমরা সামনে এগিয়ে যাচ্ছি সেই জাংশন পয়েন্টের দিকে, যেখান থেকে রামপুরের দিকে রাস্তাটা উপরে ওঠে। দেখা হয় আমরা এই জাংশন পয়েন্ট থেকে চলে যাবো রামপুরের দিকে। উপরে লেখা আছে রামধুরা 4 কিলোমিটার এবং 26 কিলোমিটার। আমাদের অনেকটা চড়াই করতে হবে, কিন্তু সুন্দর সিনিক বিউটি। এত মতো রাস্তায় আমরা কখন সিনিক বিউটি পাইনি, কিন্তু এবার সুন্দর ভিউ পাচ্ছি, সেটা হয়তো চড়াও করছি। রামধুরা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার অসামান্য একটা ভিউ দেখা যাচ্ছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেমন লাগছে। হোমস্টে ওখান থেকে গিয়ে তারপরে যদি আবার সময় থাকে আসবো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে, আর মেঘও জমা হয়েছে কিছুটা। কিন্তু আমরা সকালে তিনচুলো থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু এতটা মেঘ ছিল না। রামধুরা সত্যি সুন্দর একটা গ্রাম, আমার তো খুব ভালো লাগছে, অসামান্য সুন্দর। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, তবে আবার কিন্তু ঠান্ডা লাগছে। আমরা অনেকটা উপরে চলে এসেছি, কালিম্পং শহরটা অনেকটাই নিচে। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন রামধুরার চ্যামলিং হোমস্টে। দেখুন হোমস্টেটা দারুণ সুন্দর সাজানো গোছানো। দারুণ সুন্দর একটি সাজানো গোছানো হোমস্টে। সবচেয়ে বড় কথা, হোমস্টের যে ওনার তার এবং তার যে মিসেস, প্রত্যেকের ব্যবহার অসাধারণ। আমরা দুদিন সত্যি বাড়ির মতো আতিথেয়তা পেয়েছি এখানে, এবং এখানকার পরিবেশটাও দারুণ। প্রচুর ফুল গাছে সাজানো, এবং শুধু হোমস্টেটা না, আশপাশের অঞ্চলও দারুণভাবে সাজানো। আপনারা চাইলে এখানে এসে একটা দিন থাকতেই পারেন। এই যে নিচের সিঁড়িটা, এখান থেকে ডাইনিংয়ে চলে যেতে হবে, আর প্রচুর ফুল গাছ আছে। এটা সিঁড়ি দিয়ে উঠেই স্পেসটা,
কমন স্পেস, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ভালো ভিউ পাওয়া যায়। তো এই যে এই সিঁড়িটা দিয়ে ডাইনিং স্পেসে চলে যেতে হবে। সামনেও একটা ব্যালকানি আছে, তো সেখানে বসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আপনাদের। আর রুমগুলো সব বাঁদিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণ সাথে থাকুন এবং আমাদের পাশে থাকুন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে।